আসসালামু আলাইকুম যারা জিএসটি সি ইউনিটের অ্যাডমিশন ক্যান্ডিডেট আছো তোমাদের কিন্তু সময় বেশি বাকি নেই। তো আজকের ভিডিওতে আমি বলে দিব তোমরা কিভাবে সাবজেক্ট ওয়াইজ প্রিপারেশন নিবা এবং কিভাবে প্রিপারেশন নিলে তোমরা লাস্ট যে কয়েকটা দিন আছে লাস্ট কয়েকটা দিনে তোমরা ইফেক্টিভলি তোমরা সিলেবাসটা শেষ করতে পারবা এবং তোমরা গুচ্ছে একটা সিট কনফার্ম করতে পারবা। তো চলো দেরি না করে শুরু করি। ফার্স্টেই আমাদের কমার্সের স্টুডেন্টদের জন্য যে দুইটা সাবজেক্ট থেকে আমার কোশ্চেন আসছে প্রিভিয়াস ইয়ারগুলোতে, এটা হচ্ছে অ্যাকাউন্টিং আর ম্যানেজমেন্ট। তো অ্যাকাউন্টিংকে যদি আমরা ভাগ করি, এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করতে পারবো। অ্যাকাউন্টিংয়ে কিন্তু ম্যাথ রিলেটেড তোমার কোশ্চেন আসে, আর একটা হচ্ছে তোমার থিওরি রিলেটেড কোশ্চেন আসে। হ্যাঁ, তো ম্যাথ রিলেটেড কোশ্চেন যেগুলো আছে ওগুলো তুমি একটু অ্যানালাইসিস করলেই দেখবা আমাদের এই কোর্সটাতে আমরা কিন্তু কোশ্চেন অ্যানালাইসিস করে টপিকগুলো বের করছি যে কোন কোন টপিক থেকে ম্যাথ আসে। ওকে, তো এই টপিকগুলো যদি তুমি জানতে পারো যে অবচয় থেকে তো ম্যাথ আসতে পারে, হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গা থেকে তোমার ম্যাথ আসতে পারে, লেনদেন থেকে ম্যাথ আসতে পারে, তারপরে সম্পত্তি মজুদ পণ্যের ম্যাথ আসতে পারে। তো এই যে বিভিন্ন টাইপের ম্যাথ আসে, এই টাইপগুলো কিন্তু আমরা অ্যানালাইসিস করে এই কোর্সটাতে আমরা প্রোভাইড করে দিয়েছি। হ্যাঁ, তো তোমাদের যাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি বাকি আছে, মনে হচ্ছে যে আমি পারবো না, নিজে গুছায় অ্যানালাইসিস করার সময় নেই, তো তোমরা আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলতে পারো। হ্যাঁ, তো এই কোর্সটা এনরোল করে ফেললে এখানে কিন্তু তোমার অ্যানালাইসিস টাইপ দেওয়া আছে, প্লাস তোমার টপিক বেস ক্লাস দেওয়া আছে। তো তোমার সব কিছুই পেয়ে যাচ্ছ এই কোর্সটাতে। হ্যাঁ, তো দ্রুত এনরোল করে ফেলো। আর আরেকটা হচ্ছে থিওরি। তো থিওরিতেও তোমার সেম জিনিসটা অ্যানালাইসিস করে যেই টপিক থেকে টপিক ওয়াইজ যে টপিকগুলো ইম্পর্টেন্ট, ওই টপিক ওয়াইজ তোমার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, টপিক ওয়াইজ কনসেপ্টটা তোমার ক্লিয়ার করতে হবে। তো টপিক ওয়াইজ কনসেপ্ট যদি তুমি ক্লিয়ার করো তাহলে দেখবে অ্যাকাউন্টিং আর তোমার কোনো প্রবলেম থাকতেছে না। তো ম্যানেজমেন্টে তো জাস্ট থিওরি আছে। হ্যাঁ, তো এটা তো সেম জিনিস, অ্যানালাইসিস করবা, অ্যানালাইসিস করে টপিক সিলেকশন করবা, টপিক সিলেকশন করার পরে তুমি ওইটার কনসেপ্ট ডেভেলপ করবা। অ্যানালাইসিস, তারপর হচ্ছে টপিক সিলেকশন, তারপর হচ্ছে তোমার কনসেপ্ট ক্লিয়ার। এটা হচ্ছে তোমার প্রসেস ক্লিয়ার। হ্যাঁ, এটা হচ্ছে তোমার প্রসেস। তো এই গেল ম্যানেজমেন্ট। এখন আসি ইংলিশে তোমার কি থাকে, ইংলিশকে আমরা তিনটা পার্টে ভাগ করতে পারি। ইংলিশ থেকে তিনটা পার্টে কোশ্চেন আসে। একটা হচ্ছে তোমার ফার্স্ট পেপার যেখান থেকে তোমার মেইনলি থাকে প্যাসেজ, হ্যাঁ, আর হচ্ছে তোমার গ্রামার থাকে, আর হচ্ছে তোমার মুখস্থ অংশ, যেখান থেকে তোমার ভোকাবুলারি থাকে, তারপরে প্রিপোজিশন তো মাস্ট থাকবে, তারপরে তোমার ট্রান্সলেশন আছে, ট্রান্সলেশন, ইডিয়মস, এগুলা তোমার থাকে। হ্যাঁ, তো ইংলিশের ক্ষেত্রে যে কাজটা করবা সেটা হচ্ছে প্যাসেজ। তো তোমার মানে এখানে ইংলিশে তোমার এই প্যাসেজ ফার্স্ট পেপারের কোশ্চেনগুলোর মুখস্থ অংশগুলোর কোনো গ্যারান্টি নেই। এটা তোমার ইমিডিয়েটলি কত সুন্দরভাবে তুমি সলভ করতে পারতেছো এটার উপর ডিপেন্ড করে। তো এই দুইটা হচ্ছে তোমার প্র্যাকটিসের জিনিস। হ্যাঁ, এটা কোনো সূত্রমুক্তের কিছু নয়, প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা তত তুমি মানে আইডিয়া থাকবে যে তোমার কিভাবে সলভ করতে হয়, ফাস্ট সলভ করতে হয়। হ্যাঁ, তো প্যাসেজ থেকে তোমার যে এমসিকিউ গুলো আসে ওইটা দ্রুত সলভ করার একটা টেকনিক হচ্ছে, নর্মালি স্টুডেন্টরা কি করে আগে প্যাসেজটা পড়ে, বাট আগে প্যাসেজ পড়তে যাবে না। প্যাসেজের নিচে যে কোশ্চেনগুলো থাকে, কোশ্চেনগুলোর কিওয়ার্ড যেগুলো থাকে, ওই কিওয়ার্ডগুলো মার্ক করে করে তারপরে প্যাসেজে ঢুকবা। প্যাসেজে ঢুকে কোশ্চেন থেকে অ্যান্সার বের করবা। হ্যাঁ, তো এইভাবে কিন্তু তোমার দ্রুত তুমি প্যাসেজ সলভ করতে পারবা। আর একটা আছে তোমার মুখস্থ অংশ। তো মুখস্থ অংশে তোমার প্রিভিয়াস ইয়ারগুলো বিসিএস, তারপরে ডিইউ আর ইউর যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আছে এগুলো যদি একটু মাস্টার্স বই থেকে দেখে যাও এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে যাও, ওইটাই আমি মনে করি এনাফ তোমাদের জন্য। হ্যাঁ, আর গ্রামার তো তোমার নর্মালি এইচএসসিতে যা করে আসছো সেটাই, নতুন কিছু না। আর বাংলাতে তোমার বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার থেকে থাকে। ফার্স্ট পেপার তো তোমার গদ্য পদ্য, তারপরে সহপাঠ থেকে নর্মালি কোশ্চেন আসে। হ্যাঁ, বাংলা ফার্স্ট পেপার থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে। তো এটা তুমি ইজিলি পারবা নিজে নিজে পড়লেই। আর সেকেন্ডটা হচ্ছে তোমার গ্রামার থেকে কিছু কোশ্চেন আসে। এই গ্রামারটা তুমি কোত্থেকে পড়বা, সেটা হচ্ছে 9-10 যে পুরান এডিশন, হ্যাঁ, মানে পুরানো যে বাংলা ব্যাকরণ বইটা আছে, ব্যাকরণ বই, ওইটা থেকে তুমি কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যেমন তোমার সমাস, উপসর্গ, প্রকৃতি ও প্রত্যয়, এই জিনিসগুলো তুমি দেখে যাবা। হ্যাঁ, তো তোমরা যারা একদম লাস্ট মোমেন্টে তোমাদের এখনো গোছানো প্রিপারেশন হয়নি, তোমাদের সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত, তাই তোমরা
যদি মনে হয় যে তুমি নিজে নিজে এখন অ্যানালাইসিস করার টাইম নেই, তারা দ্রুত আমাদের এই কোর্সটাতে এনরোল করে ফেলো। আর তোমাদের জন্য সুসংবাদ আছে, সেটা হচ্ছে তোমরা যদি এখন থেকে এই ভিডিওটা যখন দেখছো এখন থেকে যদি 7 দিনের মধ্যে আমাদের কোর্সটাতে এনরোল করো, তাহলে মাত্র 550 টাকার কোর্স মাত্র 385 টাকায় পেয়ে যাচ্ছ 30% ডিসকাউন্টে। হ্যাঁ, তো এই সুযোগটা কিন্তু মিস করা যাবে না। দ্রুত কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এনরোল করে ফেলো। আসসালামু আলাইকুম।